তো বন্ধুরা, আমার গল্প তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না। আর আগের গল্পটা কেমন লেগেছে জানিও। যারা যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিও। তো আজকে আবার নতুন একটা গল্প নিয়ে এসেছি। তো তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলে যদি বলো রঙিন। তো আজকের গল্পের টপিক হচ্ছে ভেজা চোখ দেখায়নি তোমায়। কি হলো? অনেক তো বড় বড় কথা দিয়েছিলে যে আমাকে কখনো ছেড়ে যাবে না। আজ কি হলো সেই কথাগুলোর? মনে পড়ে না আর, তাই না? ও সরি সরি, আমারই ভুল। তোমার আর কিভাবে মনে পড়বে সেই কথাগুলো? এখন তো তুমি অন্য একজনের মায়াতে আসক্ত। যখন প্রথম প্রথম তোমার সাথে আমার আলাপ হয়, আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম আমার ফাইন্যান্সিয়াল প্রবলেমের কথাটা। তখন তো খুব বড় মুখ করে বলেছিলে এসব কোনো ম্যাটার করে না। আজ তোমার খারাপ সময় চলছে, পরে তো আরও ভালো দিন আসবে। তুমি চিন্তা করো না, আমি এই খারাপ সময় থেকে ভালো সময় অবধি তোমার পাশে আছি, তোমার সাথে আছি। কি হলো সেই কথাগুলোর? কোথায় গেল সেই কথাগুলো? এই তোমাকে আমি বলেছিলাম না যে আমি এসব চাকরি টাকরি কিছু করব না, আমি আমার ইউটিউব নিয়ে কিছু একটা করতে চাই। তুমি তো ভালো করে জানতে আমি গল্প লিখি, আর সেই গল্প পাঠ করে ইউটিউবে পোস্ট করি, যাতে আমার গল্প আরও মানুষে শুনতে পারে। তুমি তো প্রথম প্রথম খুব সাপোর্ট করতে। আজ কি হলো? এটা কিন্তু খুবই সত্যি কথা, মানুষ সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হয়ে যায়। আগে যখন আমার সাথে দেখা করতে আসতে, তখন আমি বসে বসে অনেক কথা বলতাম, আর তুমি আমার চোখের দিকে শুধু তাকিয়ে থাকতে। আমি একবার জিজ্ঞেসও করেছিলাম কি দেখো আমার চোখে। তুমি বলেছিলে আমার প্রতি তোমার ভালোবাসা, আর আমাকে হারানোর ভয় দেখতে পাও তুমি। আমি বলেছিলাম হ্যাঁ, তো মিথ্যে তো ভালোবাসি না তোমাকে। এত কিছুর পরও আজ কেন হলো এটা? তুমি তো দিব্যি আছো তাই না, ভালো ওই নতুন তোমার প্রেমিকের সাথে। আর আমি কেমন আছি এটা জানার প্রয়োজনও বোধ করনি তুমি। তুমি যেমন আমার চোখের দিকে তাকিয়ে এই কথাগুলো বলতে, আজ কি তোমার নতুন প্রেমিকের চোখের দিকে তাকিয়ে বলো ওই একই কথাগুলো? হয়তো তাকেও বলো। আমাকে তো অনেক মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে। দয়া করে এখন যার সাথে আছো তাকে এরকম মিথ্যে প্রতিশ্রুতি দিও না। তোমাদের মতো কিছু মেয়ে বা ছেলেরা এটা বোঝে না যে কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কয়েকদিনের ভালোবাসা দিয়ে ছেড়ে দিলে যাকে ছেড়ে দেওয়া হয় তার উপর দিয়ে কি পেরোয়, সে কি ফিল করে। আমাকে এইভাবে ছেড়ে দেওয়ার পর তুমি কি একবারও জানার চেষ্টা করেছো আমি কেমন আছি? আমি নিজেকে অনেক কষ্টে সামলানোর চেষ্টা করছি এখনো অবধি, কিন্তু সামলাতে পারছি না। প্রত্যেকটা মুহূর্তে তোমার ওই মিথ্যে প্রতিশ্রুতিগুলো মনে পড়ে যায়। আমি এটাও ভেবেছিলাম কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখলে হয়তো এই জিনিসগুলো কমে যাবে, আর ইটস ওয়ার্ক। কিন্তু সারাদিন কাজের চাপে ভুলে থাকলেও রাতে বাড়ি এসে যখন ফ্রি হয়ে বসি একটু, তখন থেকে আবার সেই একই জিনিস মাথার মধ্যে ঘোরে। সারা রাত ঘুমোতে পারি না, চোখের নিচে কালো ছোপ পড়ে গেছে, তোমাদের ভাষায় যেটাকে ডার্ক সার্কেল বলে। অনেক চেষ্টা করছি নিজেকে সামলানোর, কিন্তু পারছি না। কিন্তু হ্যাঁ, সময়ের সাথে সাথে তুমি যেমন পরিবর্তন হয়ে গেছো, আমিও একদিন বেরিয়ে যাবো এইসব থেকে। একটা কথা বলো তো, আমি তোমাকে যেমন রানীর মতো করে রাখতাম, এখন সেও কি তোমায় রানীর মতো করে রাখে? তোমার সাথে আমার ঝগড়া হলে শেষ অবধি আমি মাথা নত করে ক্ষমা চাইতাম। আমার দোষ না থাকলেও আমি মাথা নত করতাম, শুধুমাত্র আমাদের ভালোবাসাটা বাঁচিয়ে রাখার জন্য। নিজের ভালোবাসার মানুষের সামনে মাথা নত করতে কিসের লজ্জা? তাই প্রত্যেকটা বার আমি করে গেছি। আজ কি তোমার সেই প্রেমিকটা তোমার সামনে এইগুলো করে? তোমাকে স্পেশাল ফিল করায়? তার ভুল না থাকলেও সে কি মাথা নত করে? জানো, তোমাকে একদিন রাস্তা দিয়ে সেই ছেলেটার সাথে পেরোতে দেখেছিলাম। তোমার চোখের কোণে জল ছিল, গালে 5টা আঙুলের ছাপ ছিল। এইগুলো দেখে আমার প্রচুর কষ্ট হয়েছিল সেই দিন, কিন্তু আমি কী বা করতে পারি বলো? তুমি তো নিজেই আমাকে ছেড়ে ওই ছেলেটার কাছে গেছিলে, তাও শুধুমাত্র কি জন্য? যে ওই ছেলেটার অনেক বড় বিজনেস আছে, তোমাকে সে ভালো রাখবে। আর আমি তখনও নিজের জীবনে স্ট্রাগল করে যাচ্ছিলাম। কি বলতো, আমি এখনও এই কথাতে বিশ্বাসী যে টাকা দিয়ে সব কিছু কিনতে পারলেও ভালোবাসাটা কেনা সম্ভব নয়। যখন আমাদের বিচ্ছেদ হয় তখন তুমি আমার চোখের দিকে তাকাওনি, আর এখন যদি আবার আমার কাছে ফিরতে চাও, হয়তো আমার জন্য আর সম্ভব নয় তোমাকে ফিরিয়ে নেওয়াটা। আমি তোমাকে বিচ্ছেদের দিনও দেখাইনি, আজও দেখাবো না আমার চোখের কোণের জলটা। তাই তো বলি, এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। আচ্ছা বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে এরপরে আরও নতুন নতুন গল্প আনতে। আর তোমাদের কাছেও যদি কোনো গল্প থাকে তাহলে তোমরা আমাকে আমার ইনস্টাগ্রাম বা আমার ফেসবুক পেজ যদি বলো রঙিনেও পাঠিয়ে দিতে পারো। নিচে দিয়ে রাখলাম আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজ, তোমরা তোমাদের গল্প পাঠিয়ে দিতে পারো।
তোমাদের নিজের নাম নিজের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিতে পারো তোমাদের গল্প, আমি সেটা নিয়ে আসবো আমার চ্যানেলে। তো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে।